কোয়েশ্চেন নাম্বার 52। পি এবং কিউ ভেক্টর দুটি কোনো বিন্দুতে ক্রিয়া করলে তাদের লব্ধি কত হবে? তো ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট, আর এটা হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে কিউ ভেক্টর। এদের লব্ধি কোনটা হবে? লব্ধি হবে এটা। আমরা জানি যে এই দুইটা বাহুকে যদি সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক গঠন করি, সামান্তরিকের কারণেই হবে লব্ধি। লব্ধিকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তো লব্ধির মান তো আমরা বের করতে পারি না। যদি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে আমরা কত বলতে পারি? আমরা বলতে পারি যে আর, একটা কাজ করো, এটা কি থিটা না, এটাকে তোমরা আলফা ধরো, কারণ কোশ্চেনে আলফা ধরা হয়েছে। তো আর এর মান সমান আমরা বলতে পারি, বা আর ভেক্টর সমান বলতে পারি কি, যে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। এখান থেকে আমরা বলতে পারি, একটা কাজ করো, উভয় পাশে তুমি সেম জিনিস মাল্টিপ্লাই করে দাও। তার মানে তুমি এখানেও আর ডট গুণন করে দাও, এখানেও আর ডট গুণন করে দাও। এখানে কিউ প্লাস পি ভেক্টর, এখানেও তুমি আর ডট গুণন করে দাও। আমি কি করেছি, এখানেও ডট গুণন করে দিয়েছি, এখানেও ডট গুণন করে দিয়েছি। তো আমি কি লিখতে পারি, এখানে আর ভেক্টর ডট আর ভেক্টর, আর এখানে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর ডট কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, কারণ আর ভেক্টর তো কিউ প্লাস পি না। তো এখান থেকে কি বলতে পারি, আর এর সাথে আর এর ডট গুণন, আর আর এর মধ্যবর্তী কোণ কত? তো আমরা বলতে পারি যে আর ডট ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল আর ভেক্টরের মান, তারপর আর ভেক্টরের মান, আর এদের মধ্যবর্তী কোণের cos থিটা। আর cos এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা বলতে পারি আর মড হোল স্কোয়ার, আর এটা যেই কথা আমরা সিম্পল ভাষায় লিখতে পারি আর স্কোয়ার। তো এখান থেকে কত বলতে পারি? আর স্কোয়ার। এখান থেকে আমরা একটা কাজ করি, যে এটা মাল্টিপ্লাই করে দেই। মাল্টিপ্লাই করে দিলে কত আসবে? এখানে কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর, আর এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? কিউ ভেক্টর ডট পি ভেক্টর, আর এটা দিয়ে এটা করলে কত আসবে? পি ভেক্টর ডট কিউ ভেক্টর, তারপর প্লাস এটা দিয়ে এটা করলে পি ভেক্টর ডট পি ভেক্টর। তো এই পাশে আর স্কোয়ার, আর এখানে বলতে পারি কিউ স্কোয়ার, কারণ কিউ এর সাথে কিউ এর মাল্টিপ্লাই। আর আমরা জানি ভেক্টর গুণ কি করে, ভেক্টর ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। তো এটা যেই কথা, এটা একই কথা না। আমরা লিখতে পারি পি কিউ প্লাস, সরি এটা হবে কিউ স্কোয়ার টু পি কিউ। এখানে পিও মান কিউও মান, বা পি ডট কিউ বলতে পারো, এখানে সরি পি ডট কিউ। তো এখানে কত আসবে? পি স্কোয়ার আসবে। আমরা বলতে পারি এখানের মধ্যে যে আর স্কোয়ার, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার, আর এখানে 2 রেখে দিলাম। পি ডট কিউ আমরা কি লিখতে পারি? পি ডট কিউ হচ্ছে পি এর মান, কিউ এর মান, এদের মধ্যবর্তী কোণের কস। এখান থেকে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে আর ইজ ইকুয়াল রুট ওভার কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তো এটা তো আমাদের প্রমাণ করার কোনো প্রয়োজন ছিল না, বাট আমরা আগেই বলেছি, আগে আমরা বেসিকটা দেখব, তারপর আমরা এমসিকিউর জন্য ম্যাথটা সলভ করব। তো এখান থেকে আমরা বলতে পারি কি, যে লব্ধির মান কোনটা? যদি আমরা সূত্র জানতাম, যে ধরো এটা হচ্ছে একটা পি ভেক্টর আর এটা হচ্ছে একটা কিউ ভেক্টর, তো পি ভেক্টরের মান দেওয়া আছে, কিউ ভেক্টরের মান দেওয়া আছে, লব্ধি কত? লব্ধি হচ্ছে আর। তো আর এর মান তো আমরা জানি, আর এর মান হচ্ছে রুট ওভার, সামান্তরিক সূত্র জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ যেই দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুইটা ভেক্টরের বর্গের যোগফল নিব, প্লাস তাদের গুণ করে দ্বিগুণ করে দিব, পি কিউ এর দ্বিগুণ করে দিব, এবং এদের মধ্যবর্তী কোণের কজ নিব। তো এটাই হচ্ছে লব্ধির মান। তো অপশনে তো এটা আছে না, 3 নম্বর অপশনে এটা কারেক্ট। তাহলে আমাদের 3 নম্বর অপশনটা তো কারেক্ট, কারণ এটা হচ্ছে লব্ধির মান। এখন মনে করো যে দুইটা ভেক্টর একই দিকে, এটা মনে করো পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। যেহেতু দুইটা ভেক্টর একই দিকে, তাহলে পি ভেক্টর অ্যাঙ্গেল কিউ ভেক্টর কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। এখানে 0 বসাই দাও, তো কত আসে দেখো, তার মানে আলফা ইজ ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে বলতে পারি আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান 1। এখান থেকে আমরা বলতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। অতএব আমাদের 2 নম্বর অপশন যেটা, সেটাও রাইট। আর 3 নম্বর অপশন কি দেওয়া আছে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ধরো দুইটা ভেক্টর তোমার কাছে লম্ব, মনে করো এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এটা হবে এদের লব্ধি। যেহেতু দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে আলফার মান হবে এখানে 90 ডিগ্রি। তো আর সমান আমরা কি বলতে পারি? রুট ওভার
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি মান 0 হলে পুরো টার্মটা হয়ে যাবে 0, আর বাকি থাকবে কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর এর মান এটাও কারেক্ট। এখান থেকে আমরা আরেকটু সিম্পল ওয়েতে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল পি প্লাস কিউ। তাহলে এটাও হতে পারে যদি কত হয়, আলফা ইজ ইকুয়াল 0 ডিগ্রি হয়। আর এটা কখন হবে, যদি আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি হয়। আর কোয়েশ্চেনেতে আমাদের অ্যাঙ্গেল স্পেসিফাই করে দেয় নাই, সেজন্য অপশন এটাও কারেক্ট, এটাও কারেক্ট, আর এটা তো কারেক্টই। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কোন অপশনটা কারেক্ট। তো এখানের মধ্যে গ অপশনটা কারেক্ট। এখন এমসিকিউতে ম্যাথটাকে কিভাবে সলভ করবা, সূত্র জানা আছে আর এই কেসগুলোও জানা আছে। আমরা জানি যখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে তখন অ্যান্সার আসবে এটা। আর এটা তো আমরা জানি যে দুইটা ভেক্টরের যোগফল যখন ওরা কি হবে, সমান্তরাল অবস্থায় অবস্থান করবে। যেমন এখান থেকে সূত্র পড়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা কি বলতে পারবো, আর ইজ ইকুয়াল পি প্লাস কিউ বলতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো কোন অপশনটা সঠিক।